অমি স্টার্ট। ওকে, সো কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 আমরা স্টার্ট করতেছি, যেটার নাম হচ্ছে টাইটেল দাও সবাই, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। দ্রুত, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। ফার্স্ট লিখবা, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, চ্যাপ্টার কত বলো? 3, ঠিক আছে? আচ্ছা, সো চ্যাপ্টার 3 শুরু হইলো ভাইয়া। আচ্ছা, এই চ্যাপ্টারে প্রথম দিকে হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে কাকে নিয়ে বলো? পর্যায় সারণী নিয়ে কথাবার্তা। সো ঠিক আছে, লিখে নাও যে প্যারা করে নিচ থেকে লেখো যে পর্যায় সারণীর উদ্ভাবক, ঠিক আছে? পর্যায় সারণীর উদ্ভাবক, ফাদার অফ পিরিয়ডিক টেবিল, কি নাম? দিমিত্রি মেন্ডেলিভ। দ্রুত লিখে ফেলো, পর্যায় সারণীর উদ্ভাবক, ফাদার অফ পিরিয়ডিক টেবিল হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ, রাইট? আচ্ছা, লিখলাম। দেন হচ্ছে মেন্ডেলিফের, প্যারা করে লেখো ভাইয়া, সেকেন্ড লাইনটা লেখো। মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল সংখ্যা ছিল 63টি। মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল ছিল 63, 63টি। ঠিক আছে, 63টি, 63, 63টি। আচ্ছা, লিখলাম। থার্ড লাইনে লেখো, আইইউপ্যাক স্বীকৃত, IUPAC, ইউপ্যাক বলে, আইইউপ্যাকও বলে এটাকে। সো ইউপ্যাক, IUPAC, ব্র্যাকেটে কি লিখবা বলো? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। লেখ, এরপর লেখ ব্র্যাকেটে, ঠিক আছে? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ, IUPAC, ইউপ্যাক বা আইইউপ্যাকও বলে এটাকে। ইউপ্যাক বা আইইউপ্যাক, এটার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, আচ্ছা, সো ইউপ্যাক স্বীকৃত, ইউপ্যাক স্বীকৃত, থ্যাংক ইউ ড্যানিয়েল। ইউপ্যাক স্বীকৃত, লেখো, রাসায়নিক মৌলের সংখ্যা 118টি। অনেকে 119 বলে, অনেকে 121 বলে, বাট সোফার যতটুকু আমি জানি, দ্য নাম্বার অফ এলিমেন্টস ইজ 118, ঠিক আছে? 118টি, ঠিক আছে? ওকে, 118টি, রাইট? আচ্ছা, লিখলাম এটা। এবার প্যারা করে লেখো, টাইটেল দাও ভাইয়া, মেন্ডেলিফের পর্যায় সূত্র। দ্রুত, মেন্ডেলিফের পর্যায় সূত্র। আচ্ছা, ঠিক আছে, সো এবার এটার নিচে লিখতে হবে তোমাকে, মৌলসমূহ এবং তাদের থেকে উৎপন্ন যৌগসমূহের, মৌলসমূহ এবং তাদের থেকে উৎপন্ন যৌগসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, মৌলসমূহ এবং তাদের থেকে উৎপন্ন যৌগসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, এগুলা কিন্তু বইয়ে নাই, ঠিক আছে? আচ্ছা, ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলসমূহের পারমাণবিক ভর পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মৌলসমূহের পারমাণবিক ভর পরিবর্তনের সঙ্গে সঙ্গে, ভর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়, সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে
আবর্তিত হয়। তাহলে মেন্ডেলিফের পর্যায় সূত্র কি লিখছি আমরা বলো দেখি? মৌলসমূহ এবং তাদের থেকে উৎপন্ন যৌগসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলসমূহের পারমাণবিক ভর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়। দাঁড়ি গেল মেন্ডেলিফের পর্যায় সূত্র। এবার টাইটেল দিতে হবে আধুনিক পর্যায় সূত্র, মডার্ন পিরিয়ডিক ল। টাইটেল দাও আধুনিক পর্যায় সূত্র। আচ্ছা লিখছো? সো সেম জিনিস লিখবা, সব কিছু সেম লিখবা, জাস্ট পারমাণবিক ভরের জায়গাতে কি লিখবা বলো? পারমাণবিক সংখ্যা। সব সেম লেখো, দেখে দেখে, ঠিক আছে? দ্রুত সব সেম লিখে ফেলো, জাস্ট পারমাণবিক ভরের জায়গাতে পারমাণবিক সংখ্যা লিখো। দ্রুত লেখো সবাই, ডট ডট দিও না, একবার লিখো। একবার লিখো। ঠিক আছে, সবার কি লেখা হয়েছে রে? জি ভাইয়া। তুই তো এত দ্রুত লেখাস নাই, তুই তো ডট ডট দিয়ে গেছিস, তাহলে তো আমি চিনি। না ভাই আমি লিখেছি। লিখেছো? এত দ্রুত জি তুমি কেমনে লিখে ফেললে কেমনে এমনি দ্রুত? আচ্ছা ঠিক আছে। সো আমরা আধুনিক পর্যায় সূত্র লিখছি, লাল করে দিয়ে লিখিস না, টাইটেল দে কিন্তু লিখিস না, দেখতে ভালো লাগে না। ঠিক আছে, এটা ভালো না, মানে গুড প্র্যাকটিস না। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এখানে, সো গেল এটা। আমরা কি লিখছি বলো তাহলে? মেন্ডেলিফের পর্যায় সূত্র লিখলাম, আধুনিক পর্যায় সূত্র লিখলাম, ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা পর্যায় সারণী নিয়ে কিছু কথাবার্তা পড়বো, দেন হচ্ছে তোমার অন্য কাহিনী, ঠিক আছে? ওকে, তো দেখো আমরা কিন্তু অলরেডি কি জানি বলো, তোমার পারি, কি বলে, 1 থেকে 40 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো মুখস্থ পারি, ঠিক না? ওকে, আচ্ছা। সো পারি কি সবাই? তো যারা পারো না তারা নেক্সট ক্লাসে আমাকে বলবা, নেক্সট ক্লাসে তোমাদের 1 থেকে 40 পর্যন্ত পারমাণবিক সংখ্যার মৌলগুলো মুখস্থ বলতে হবে আমাকে, ঠিক আছে? ওকে, খেয়াল রাখো। ডান। আচ্ছা, পরের পৃষ্ঠায় মানে পরের এরপরে টাইটেলটা দাও ভাইয়া, যে পর্যায় সারণীর ভিত্তি হলো মৌলের ইলেকট্রন বিন্যাস। টাইটেল দাও ভাইয়া, পর্যায় সারণীর ভিত্তি হলো মৌলের ইলেকট্রন বিন্যাস। দ্রুত ভাইয়া। ওকে, সো পর্যায় সারণীর ভিত্তি হলো মৌলের কি বলো? ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, সো এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, সেটা নিয়ে আমাদের পরবর্তীতে আরেকটু পড়াশোনা হবে। আচ্ছা, সো পর্যায় সারণীর ভিত্তি হলো মৌলের কি বলো? ইলেকট্রন বিন্যাস লিখছি আমরা। এরপর লেখো লিখছো, লেখো, টাইটেল দাও ভাইয়া, পর্যায় সারণীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ঠিক আছে, ওই লাইনটা আন্ডারলাইন করে রাখো ভাইয়া, ওটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে পর্যায় সারণীর ভিত্তি হলো কি বলো? মৌলের ইলেকট্রন বিন্যাস। এটা নিয়ে আমরা পরে আরো ব্যাখ্যা করবো ভাইয়া।
কিন্তু এর আগে আমাদের কিছু বেসিক জিনিস জানা লাগবে। টাইটেল দাও পর্যায় সারণীর বৈশিষ্ট্য বা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পর্যায় সারণীর বৈশিষ্ট্য বা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, রাইট। আচ্ছা, সো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, ঠিক আছে, ওকে। নাম্বার 1 দিয়ে লেখো, নাম্বার 1 দিয়ে লেখো ঠিক আছে, নাম্বার 1 দিয়ে লেখো, ঠিক আছে, যে হ্যাঁ পর্যায় সারণী, পর্যায় সারণী পর্যায় এবং গ্রুপে বিভক্ত। পর্যায় সারণী পর্যায় এবং গ্রুপে বিভক্ত। ঠিক আছে, দাড়ি দিয়ে এর সাথে লেখো পরপর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, পরপর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরপর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল সমূহকে বাম হতে ডানে, পরপর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল সমূহকে বাম হতে ডানে নির্দিষ্ট ক্রমে, বাম হতে ডানে নির্দিষ্ট ক্রমে এবং একই ধর্ম বিশিষ্ট মৌল সমূহকে, একই ধর্ম বিশিষ্ট মৌল সমূহকে একই গ্রুপে স্থান দেওয়া হয়। একই ধর্ম বিশিষ্ট মৌল সমূহকে একই গ্রুপে স্থান দেওয়া হয়। নাম্বার 2, 2 নাম্বারটা লেখো সর্ববামে ক্ষার ধাতুর গ্রুপ দিয়ে শুরু হয়ে, সর্ববামে ক্ষার ধাতুর গ্রুপ দিয়ে শুরু হয়ে ঠিক আছে, ক্ষার ধাতুর গ্রুপ দিয়ে শুরু হয়ে কমা এরপর মৃৎক্ষার ধাতু, এরপর মৃৎক্ষার ধাতু, সর্ববামে ক্ষার ধাতুর গ্রুপ দিয়ে শুরু হয়ে কমা এরপর মৃৎক্ষার ধাতু এবং সর্বডানে, এবং সর্বডানে যথাক্রমে হ্যালোজেন গ্রুপ, সর্বডানে যথাক্রমে হ্যালোজেন গ্রুপ ও নিষ্ক্রিয়, হ্যালোজেন গ্রুপ ও নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ থাকে, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ থাকে, ঠিক আছে, ওকে। নাম্বার কত গেল বলো, 1 এর পর 2 গেল, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ থাকে, রাইট। আচ্ছা, সো গেল হচ্ছে তোমার 2, 2 এর পর ভাইয়া 2 গেল, 2 এর পর 3 নাম্বার লেখো পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বিদ্যমান। 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বিদ্যমান। এছাড়া দাড়ি দিয়ে এছাড়া মূল পর্যায় সারণীর নিচে ওকে, এছাড়া মূল পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ নামে, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ নামে
ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজ নামে দুটি সিরিজ রাখা আছে। ঠিক আছে? আচ্ছা, তো 3 নাম্বার বৈশিষ্ট্য পর্যন্ত আমাদের আজকের ক্লাস। ওকে?